গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের নিমন্ত্রণ ছিল আমার ছোটো ননদের বাড়িতে। ওর ছিল বিবাহবার্ষিকী, তো যার কারণে দোকানে চলে গেছিলাম। আর দোকান থেকে শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুরো সবুজ কালার যে শাড়িটা দেখেছো, গোল্ডেন পাড়, আমি ওই শাড়িটা নিয়েছি ওকে দেবো করে। দোকান থেকে দেখিয়ে দিলাম এই কারণে, কেন বলো তো, আমি না ভাঁজ খুললে আমি আর ভাঁজটা করতে পারবো না। যার কারণে দোকানে যখন দেখছিলাম তো তখনই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ভিডিওটা ছোট হয়ে গেছে তো ঠিক বুঝতে পারিনি, তাড়াহুড়ো ছিল একটু। একদম চলে এসেছি ননদের বাড়িতে। ননদের মেয়ে আমার কোলে, এটা হচ্ছে ননদের মেয়ে। বসে আছে, ওটা হচ্ছে ছোটো ননদ, তোমরা আগেও দেখেছো। আর হচ্ছে ওর মেয়ে, ছোটো মেয়ে, মানে ছোটো মেয়ে বলতে পুচকি, মানে একটাই মেয়ে ছোট। আর যেটা তোমার যে দুষ্টুটা খেলা করছে, গাড়ি নিয়ে এদিক ওদিক করছে, ও হচ্ছে বড় ননদের ছেলে। ওর নাম হচ্ছে সোনাই, তোমরা দেখেছো, আগেই পরিচয় হয়েছে। ভীষণ দুষ্টু, খুব ছটফটে। আরে দেখো কেমন দেখেছো, খেলা করছে আমার সঙ্গে, আমি ভিডিও করছি বলে ও আমার সঙ্গে এরকম করছে। তবে দেখো ওরা এখন কেক কাটবে। অনেকটাই রাত্রি, প্রায় 11:15 ছুঁই ছুঁই ঘড়ির কাটা। একজন মানে একটু দেরি হয়ে গেছিলো, ওরই ননদ, তো সেও গেছিলো বিবাহবার্ষিকী নেমন্তন্নতে একজনের, তো যার কারণে একটু দেরি হয়ে গেলে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো কেক টেক কেটে নিবে, তারপরে খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে যাব। সব বাচ্চারা দেখো কেমন সব বসে আছে। ওর সব ননদের, দেওরের সব ছেলে, আর এদিকে তো আছে দাদার ছেলে, মানে আমার ছেলে, মানে ওর দাদার ছেলে, আর সামনে আছে ওর দিদির ছেলে, আর এদিকে আছে ওরই মেয়ে, আর হচ্ছে ওর যা, তারপর ননদ, সমস্ত বাচ্চা কাচ্চা মিলিয়ে সবাই এখন কেক কাটবে। আর ওই দুটো তো মনে করছে ওদেরই বার্থডে, ওরাই এখন ক্যান্ডেলে বলছে ফু দিবে। এখন সবাই ছবি তুলে নিচ্ছে। ওই দেখো ওর মেয়ে তো সেই কেক কাটবে, আর এদিকে আমার ননদের ছেলে এখন কেক কাটবে। এই নিয়ে হচ্ছে এখন ওদের মধ্যে চলছে লড়াইটা। ও বলছে আমি নিব, ও বলছে আমি নিব, আর একজন তো কেঁদে কেটে চলেই গেল। তো চলো মোমবাতিটা ধরাচ্ছে। এই সামনে সব ননদ, এইটা দাঁড়িয়ে আছে, এদিকে ও হাজব্যান্ডের ফ্রেন্ড। এইভাবেই সেই দিনটা সেলিব্রেট হয়েছিল। হঠাৎ করে ঠিক করেছিল ছোটোখাটো বাড়ির মধ্যে একটু প্রোগ্রাম করবে, সেই জন্য হঠাৎ করেই সব কিছুই অ্যারেঞ্জ করেছে। এই দুষ্টু বুড়িটা ভীষণ ছবি তুলতে ভালোবাসে, এত পোজ দিতে পারে না, মানে কি বলবো। দেখো সব এখন ফুল দিবে। আমরা বেশিক্ষণ আর থাকবো না, মোটামুটি কেকটা কাটা হয়ে গেলেই আমরা কিন্তু বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করেই, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। দেখো সব ফু দিচ্ছে, ওরা সবাই মনে করছে ওদেরই বার্থডে, একদম পুচকিটা বাদ দিয়ে, কারণ ওদের তো বার্থডেতে ওরা ওইভাবেই ফু দিয়ে কেকটা কাটে। আবার ছোটটা বলছে যে আমার গিফট কই। ওর মাকে যেহেতু সবাই দিচ্ছে, যার কারণে ওকে তো কেউ গিফট করছে না, ওকে চকলেটই দিচ্ছে শুধু। ও বলছে আমার গিফট কই। ও ভীষণ পাকা। এই দেখো আমরা দাঁড়িয়ে আছি, ছেলের পাশে ছিল বড় পিসি, তার পেছনে ছিল আমার শাশুড়ি। এখন কেক খাওয়া দাওয়ার এখন পর্ব চলছে। আমিও আর ভিডিও করব না, এবার খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে যাব।
আমি পরের দিন কিন্তু এটা কিন্তু সকালবেলা মানে জলখাবারের টাইম থেকে ভিডিও স্টার্ট করেছি, আমি আর ভিডিও করতে পারিনি। তো ঘুগনি মুড়ি খেয়ে নিয়ে একদম একটু তোমাদেরকে বলেছিলাম দেখাবো, আমি সেই ব্যাগ করেছিলাম সরস্বতী ঠাকুর পুজোতে, তোমরা দেখেছো হাতে ব্যাগ ছিল, ছেলে সেই পুতুলের হাতে দিয়েছিল, তো সেই সমস্ত ব্যাগ গোলাই করেছিলাম। আমি একটা করেছিলাম আর তোমার মাসি, তারপরে মাসিকে দিয়ে দিয়েছিলাম। মাসি গোপালের টুপি করছিল, তো মাসিকেই বললাম তুমি টুপিটা করে নিও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমার আর ভিডিও কিছু করার ছিল না, আমার একদম ভিডিও করা হয়নি। তারপরে আর ভিডিও করা ছিল আমি সেটুকুনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কারণ ভিডিওটা খুবই ছোট হয়ে যাচ্ছিল, যার কারণে যেটুকুনি ভিডিও ছিল আমি তোমাদেরকে সেটাই দিলাম। গোপালের জন্য টুপি করছিল, কারণ গোপালের সাদা লাল যে টুপিটা ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার কারণে মাসি সব গোপালদের জন্য টুপি বানাচ্ছিল। এই দেখো আগে ছোটদের করে নিচ্ছে, তারপরে বড়দের করবে। আর এইদিকে ওরা বিকালবেলায় আমাদের কাছে এসেছে বেড়াতে, তাই এখন লাফাঝাপা করছে। আর এদিকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো সিঙ্গারা মুড়ি খাচ্ছি, একেও খাইয়ে দিচ্ছি। ও সিঙ্গারা খেতে ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, তো আমি খাওয়াতে খাওয়াতে বলেও দিয়েছিলাম যে বাবা একটু ফুচকা খাবে, কি ভীষণ রাগ হয়ে গেছিলো জানো, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো যাক দিয়ে খুব শর্ট টাইমই রাগ, খুব একটা রাগ নেই, একদম আমার ছেলের মতনই ওটাও হয়েছে। আর ওটা তো বাড়ি চলে গেল, তাও বললো যে দাদা তুই থাক, কিন্তু থাকলো না, এই যে একটু ওকে করছি ভিডিও বলে ওরকম করছিল। আর রাত্রেবেলা কিছু রান্নাবান্না করিনি, ড্রামস্টিক নিয়ে এসেছিলো ওর বাবা, আর মাসি পরোটা ভেজেছিল, মাসি তো আলু ভাজা করে নিয়ে খেয়ে নিয়েছে পরোটার সঙ্গে, আমরা ড্রামস্টিক খেয়ে নিয়েছিলাম। আর এটা ছিল পরের দিনের ভিডিও, দিদির ছিল বিবাহবার্ষিকী, যার কারণে আমি দোকানে গিয়েছিলাম, মাসি বলেছিল একটা কুর্তি দিবে, আর আমি নিয়েছি নাইটি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি। এই দেখো ওদের বাড়িতে চলেও এসেছি, আমি নিয়েছি এই নাইটিটা, তো ওর গায়ে বলছে ছোটই হবে, ওর গায়ে ছোট বলতে একটু টান হবে বলছে হাতটা, তো ওর চেঞ্জ করে নেবে। আর মাসির দেখো ওই কুর্তিটা সবুজ কালারের কুর্তিটা নেওয়া হয়েছিল, টাঙানো হয়তো টাঙিয়ে রেখে দিয়েছিল তো। আর আমি নিয়েছি এই নাকছাবিটা, হঠাৎ করে ডান নাকে ভীষণ পড়তে ইচ্ছা করলো, বড় ফুল নাক ফুল, তো যার কারণে নাক ফুলটা নিয়ে একদম বাড়ি এসেছিলাম, পরেও নিয়েছি। আর দিদি করছে এদিকে চাউমিন আর চিকেন পকোড়া, এই হবে আজকের আমাদের খাবার দিদির কাছে। চাউমিনটা করতো না, মাসির তো কিছু রেস্টুরেন্টে খাবার খায় না, যার কারণে চাউমিনটা মাসির উদ্দেশ্যেই করেছে, মাসি চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। তো চাউমিনটা খেয়ে নিই, সঙ্গে খাবো চিকেন পকোড়া দিদির বিবাহবার্ষিকীতে। এই দেখো আমরা খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে যাব। তো ভিডিওটা খুবই ছোটোভাবেই হয়েছে, সব কিছুই ছোটো করেই করেছিলাম। তো তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো, কারণ নেক্সট ব্লগ আরও ভালো আসছে, আমরা এক জায়গায় বেড়াতে যাব।